সন্দেশ, সন্দেশ ওয়াজ মাস্ট, আপনাকে খেতেই হবে। ভালো সন্দেশ বা কাঁচা গোল্লা আপনার পাতে দিয়ে দেওয়া হবে, একটা দুটো। তারপরে আসতো লেডিকেনি, একটা দুটো। এবার আসতো বালতি ভর্তি করে রসগোল্লা, এরকম মুঠো করে তুলে আপনার পাতের মধ্যে দাও, 4টে 5টা 6টা। আমি এমন লোককে দেখেছি যে একসাথে মানে অন্তত 600 থেকে 700 গ্রাম থেকে কেজিখানেক মাংস খেয়ে নিচ্ছে। আবার তারপরে দেখা যেত যে তিনি 20 থেকে 25টা রসগোল্লা অনায়াসে খেয়ে নিচ্ছে। খেতে পারতো মানুষ, দেদার খেতে পারত। এবং শেষ পাতে আসতো দই, নো আইসক্রিম। দইটা কেন উঠে গেল জানেন? কোন একটা সময় শুনেছিলেন যে দইয়ের মধ্যে বিষক্রিয়া হয়েছে না কি হয়েছে, এটা খুব মানে তৎকালীন খবরের কাগজওয়ালারা খুব ছাপাতো যে দই 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 দই। দই কিন্তু আলটিমেটলি উঠেই গেল। এখনো কিছু কিছু বিয়ে বাড়িতে ভালো দই, আর দই তখন আসতো কোথা থেকে? মোল্লার চাক কিংবা নদিয়া থেকে দই আসতো, একেবারে ক্ষীরের মতন খেতে। সেই দইয়ের দামও ছিল যথেষ্ট। এরকম কাটারি দিয়ে কেটে আপনার পাতের মধ্যে স্লাইসের মতন কেটে দিয়ে চলে যেত। অনেকে দই আবার রিপিট করতো যে আর একটু দই দাও, দই রসগোল্লা মেখে খেত।